পিকনিকের আগের রাত্রি আমার ছাত্রছাত্রীরা সবজিগুলো সব কাটাকাটি করে রাখছে। ভালো করে একটা ধুইছু তো? আমাদের পিকনিকের স্থলটি হলো দ্বারকেশ্বর নদীর পাড়ে মহেশডিহি পাম্প হাউস ঘাটে আমরা পিকনিক করছি। তো আমাদের এই যে কাটাকাটির কাজ ছাত্রছাত্রীরা এবং ম্যাডামরা শুরু করে ফেলেছে। যেহেতু বাচ্চারা খাবে তাই খুব তাড়াতাড়ি আমাদেরকে কিন্তু রান্নার কাজটা সেরে ফেলতে হবে, তাই সকাল সকাল আমরা কাটাকাটির কাজটা শুরু করে দিয়েছি। ম্যাডাম খুব দ্রুততার সাথে আলুর ছালগুলো খসাচ্ছে। যাই হোক, কাটাকাটির কাজ সেরে আমিও বাচ্চাদের সাথে ফুটবল নিয়ে চললাম, ওদের সাথে একটু খেলা করব। তার আগে একবার পিকনিক স্পটের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এই যে দ্বারকেশ্বর নদী, নদীর দক্ষিণ কূল বেয়ে তার জলের স্রোত বয়ে চলেছে, আর উত্তরের দিকটা বালিতে ধুধু করছে, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা মনের আনন্দে খেলা করছে। এই পিকনিকের তাড়ায় সকাল থেকে কোনো কিছুই খাওয়া হয়নি, পেট কিন্তু খিদেই চুই চুই করছে, তাড়াতাড়ি খাবারটা সেরে ফেলতে হবে। চপ, মুড়ি, কাঁচা পেঁয়াজ, শসা, টমেটো, নাস্তাটা বোধহয় খুব ভালোই হবে। এই তো বলতে বলতে আনিসুর হাজির চপ মুড়ি নিয়ে। যাই হোক, এবার নাস্তাটা করা যাক। বাচ্চাগুলো কি নাস্তা করছে এবার খবরটা নিয়ে আসি। নাস্তা করছু রে? তুই মুড়ির নাস্তা করছু? আর শামিম কিসের নাস্তা করছিস? বাবারে, পরোটা আলু আমার লিগে রাখবি রে। তুই কিসের নাস্তা করছিস? ছোলা বাটারা? সবাই ছোলা বাটারা নাকি? সোহা সোহা কই দেখি তোমার নাস্তাটা, খাইতে মন যাচ্ছে। খুড়ো কিসের নাস্তা করছো? চমুড়ি, বাঙালির একদম প্রিয় নাস্তা। আফসারুল ছোলা বাটা। আলিমা তোর আমাকে তো কেউ বলছি তো না যে একটু লেন, আগের তো কেউ বললি না যে স্যার না বলার পর লো মামা। তোরা তাড়াতাড়ি করে নাস্তাটা করে নে, তারপর আবার বালির মাঝে চলে যাবি। হ্যাঁ, ওখানে খেলবি, যখন ডাকবো স্নান করতে তখন আসবি। সম্পা আছে, সম্পাকে ভিড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি হচ্ছে মহেশডি পাম্প হাউস ঘাট। এখানে যে কলটি রয়েছে রান্নার কাজের জন্য, আমরা এখান থেকে জল ব্যবহার করছি। পাম্প হাউসের চারপাশটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এটি ইন্দপুর ওয়াটার সাপ্লাইয়ের অন্তর্গত। 2006 সালে এটির উদ্বোধন হয়। তৎকালীন মন্ত্রী গৌতম দেব এসেছিলেন এটির উদ্বোধন করতে। উদ্বোধনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল নতুন গ্রাম ফুটবল ময়দানে। কি শাহিনা এবং ফারহানা তারা কাটা সবজিগুলো ধোয়ার জন্য নদীতে এসছে। এই তোরা সাবধানে নামবি রে, ওই পাথরগুলো কিন্তু খুব ছাওলা আছে, ঠিক আছে? একটু সাবধানে নামবি, না হয় কিন্তু পড়ে গেলে লেগে যাবে। একটু সাবধানে নামবি। বাচ্চাগুলো যে মনের আনন্দে খেলছে, তারা যে পিকনিকের দিন প্রকৃতির মাঝে, প্রকৃতির মধ্যে থেকে তারা যে আনন্দ উপভোগ করছে, এটার জন্যই মূলত পিকনিকে তাদেরকে নিয়ে আসা। যেখানে আমাদের শেহাজাদ বাবু সবচেয়ে খুদে আমাদের পিকনিকের সদস্য, সে ফুটবল খেলায় ব্যস্ত রয়েছে। রান্নার জন্য আমাদের চুলো ধরে যাচ্ছে। রাঁধুনির দায়িত্বে রয়েছে নাসরুল্লাহ খান এবং জুলফিকার খান। আপনাদের বলাই হয়নি আজকে আমাদের মেনুতে কি কি রয়েছে। আমাদের আজকের মেনুতে রয়েছে স্পেশাল খিচুড়ি, টমেটোর চাটনি, পাঁপড়, মিষ্টি এবং একটা করে মুখরোচক পাঁচ। সবজিগুলো ভাজাভাজি হয়ে গেছে প্রায় শেষের দিকে, এবার আমরা সেগুলো খিচুড়িতে মেশাবো। হ্যাঁ, আর দুজন রাঁধুনির কথা আপনাদের বলা হয়নি, নূর আলম মিদ্দা এবং শোয়েব আক্তার। শোয়েব আক্তার হচ্ছে খিচুড়িতে বাগার দেওয়া স্পেশালিস্ট রাঁধুনি। এই যে তার হাতে এখন খুন্তাটা রয়েছে।
সে দেখে নিচ্ছে খিচুড়ির অবস্থা এখন কি। খিচুড়ি কিন্তু দুর্দান্ত সুগন্ধ ছড়াচ্ছে, কিন্তু দুর্ভাগ্য যে আপনাদেরকে আমি সেই গন্ধ আপনাদের নাকে পৌঁছাতে পারছি না, দুঃখিত। খিচুড়ি রান্নার কাজ প্রায় শেষের মুখে। এবার বাচ্চাগুলোকে ডেকে নিই, তারা স্নান করে নিক। পাতাটা ঠিক আছে? একটু খাই। খিচুড়ি খাওয়া আমাদের শুরু হয়ে গেছে। এ খিচুড়ি কেমন হয়েছে? খা খা, সব বেশি করে খা। পাতাটা ঠিক আছে? আমার ব্লগ 13 সেকেন্ড 18 সেকেন্ড এরকমই হয়। একটু খাই। বছর